কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এই রান্না করব, এই সব করব, কিন্তু তারপরেই তরকারি পাতি কাটছিলাম, কাটাও হয়ে গেছে। তারপরে বাড়ির থেকে ফোন আসে, যাতে আমার বাবা আজকে 11 মাস হলো বিছানায় পড়া, বুঝতে পারছো, 11 মাস। তো সেই হঠাৎ করে বাড়ি থেকে কল আসে। তো নিশ্চয় আমি ফটোটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে বাবার ফটোটা। খুব শরীর খারাপ, কি করব জানি না। আজকে আমি এই সময় তোমাদেরকে আবার পরের দিন, ঠিক কালকে আমার মন মেজাজ একদম খারাপ ছিল, খুব খারাপ ছিল। তো আজকে এই সময় দেখো চান টান করে উঠলাম, উঠে সকাল থেকে কিছু করিনি, ভালো লাগছে না, বুঝতে পারছো। তোমাদের দাদাভাইকে একটু করে দিয়েছি লাঞ্চটা, রুটি আর তরকারি। তো সেইটা মানে আলুকপি ভাজা করেছি, ফুলকপি আলু ভাজা, আর রুটি করে ওকে ছেড়ে দিয়েছি। আমি কিন্তু কালকে রাতে থেকে এখনও অবধি কিছু খাইনি, বুঝতে পারছো। এখনও অবধি আমি কিছু খাইনি, শুধু সকালবেলা 1 কাপ চা খেয়েছি। মানে কি বলবো, বাবার ওই অবস্থা দেখে এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, তোমাদেরকে কি বলবো। মানে 3টে ভাই বোন আমরা দিল্লিতে, বুঝতে পারছো, একটা সন্তান তার কাছে নাই। এতটা খারাপ লাগছে, ভাবছি কি করব। এই এই মুহূর্তে আমার ছেলের, ও তো জানো তোমরা যে ইঞ্জিনিয়ারিং করছে। তো এইটা হলো ওর এই মানে জানুয়ারি ফেব্রুয়ারি ওর লাস্ট, জানুয়ারির মনে হয়, হ্যাঁ জানুয়ারির মনে হয় 22 তারিখ তক ওর পেপার, পেপার শুরু হয়ে গেছে। পেপার একদম ফাইনালি পেপার চলছে ওর, মানে এটা লাস্ট পেপার কলেজের। আর কিন্তু ও কলেজে যাবে না, বুঝেছো। তো ছেলের চলছে, আমার এদিকে একদম ফাইনাল এক্সাম। আর জানো মোমোর 2টো বাচ্চা হয়েছে, মোমোর বাচ্চা নিয়ে আমি তো টেনশন করছি না, 2টো তো অলরেডি আমি দিয়ে দিয়েছি। কিন্তু এখনও 2টো আছে, চলো ওরা বড় হয়ে গেছে। হাজব্যান্ড যাই হোক, আমি যদি যেতামও বা যাইও তবু ও সামলিয়ে নেবে। কিন্তু মেন কথা হলো আমার ছেলের একদম মেন এক্সাম চলছে, তবু কিন্তু আমার মন মানছে না। বন্ধুরা তোমরা একটু কমেন্টে আমাকে বলো, সত্যি কমেন্টে আমাকে একটু বলো যে এই মুহূর্তে আমি একটা মেয়ে, আমার কি করা উচিত। এই মুহূর্তে আমি সবার বড়, তো আমার কি করা উচিত এখন এই সময়, যাহাতে বাবা ওরকম। আর এই দিকে আমার ছেলের লাস্ট এক্সাম, মানে এপ্রিল মেতে ওর ধরো চাকরি হয়ে যাবে। তো আমি এটা বুঝতে পারছি না যে আমার এই অবস্থায় ঠিক কী করা উচিত। আমার মাথায় মানে মাথা খেলছে না। ছেলেকে বলছি বাবার টিকিট কেটে দিবি, যাব, ও তো বলছে মা চলে যাও। কিন্তু আমি যদি চলে যাই, তোমাদের দাদাভাই অফিস, ছেলে কলেজ, তারপরে একটা রান্নাবান্নার ব্যাপার আছে, ঘরে অনেক কাজ থাকে, বুঝেছো। এবার ছেলের উপরে পুরোটা প্রেশার পড়ে যাবে, ঘরের কাজ। আর ও না একটু অন্যরকম, মানে ঘর দৌড় নোংরা হলে সেটা ও বরদাস্ত করে না, হয়তো সঙ্গে সঙ্গে সেটা সাফ করে দেবে। কোনো সময় যদি এসে দেখে আমি ঝাড়ু পোছা করতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ, মাসে আমি 15 দিন আমু পড়ে থাকি মেয়ালি ব্যাপারের জন্য, মাসে 15 দিন, আর 15 দিন হয়তো আমি ঠিক থাকি। তো তার জন্য আমি ডাক্তার দেখাই, হ্যাঁ, কিন্তু ডাক্তার বলছে এটা আপনাদের বংশগত, কেননা আমার মার ছিল, ওর জন্য আমাদেরও হয়ে গেছে এটা। তো ছেলে তো সঙ্গে সঙ্গে এসে করে নেয়, মানে এমনকি জামা প্যান্টটাও ছাড়ে না, এসে আগে ঝাড়ু ধরে, ও হলো এরকম। আর বিছানা কাঁথা 10 বার ঝাড়তে থাকবে, শুধু ওর এইটা অভ্যাস, 10 বার ঝাড়বে, বুঝেছো। এই যে এই বেডটা দেখছো, এই বেডটা আমি পরশুদিন সরিয়েছিলাম। এই ডবল বেড সরানো কিন্তু 4টিখানি ব্যাপার না, তার ভিতরে পুরো মাল ভরা। সেই ছেলে আর আমি পরশুদিন, ওর কলেজ ছুটি ছিল, সরিয়ে সব কিছু গাদ্দা টাদ্দা কম্বল সব উপরে দিয়ে এসে তারপরে তাকে
মুছে টুছে লাগিয়েছি। আজকে আবার আমাকে কিন্তু করতে হয়েছিল, কেননা এই বেডের নিচে এসে পুচকু পটি করে দিয়েছিল। এবার দেখো, পটিতে তো একটা গন্ধ হয় না। এবার রাত্রিরে, অত রাত্রিরে করা তো আমার পরিষ্কার করা তো সম্ভব না। তো ওর জন্য আজকে আমি সকালে উঠে কিন্তু এগুলো করেছি। মন মেজাজ ভালো না, তবু আমাকে দেখো এটা সাফ করতে হবে বলে করেছি। তো আমাদের দেখো, আমার ঘরটা দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ পুরোটা ওই ড্রয়িং রুমটা, ছেলের ঘর ওই সাইডে। আমার একদম কথা থাকবে। আর এই দেখো, বালিশ কাঁথা আমি এখানে রেখে দিয়েছি। এই চাদরটা এখন বিছালাম, এই যে কম্বলটা রেখে দিয়েছি, এটাকেও আমাকে বিছাতে হবে। কেননা দিল্লির ঠান্ডা জানোই, কম্বল নিচেও বিছানো হয়, উপরেও গায়ে দিতে হয়, প্রচণ্ড ঠান্ডা। আর এই যে হিটার নিয়ে আমি চান করে উঠে আসলাম, হিটার নিয়ে বসে আছি। তো আমি যদি যাই না, তো আমার মনে হয় আমার ছেলের প্রতি একটা প্রেশার পড়বে, আর ওর পড়াটা ঠিক হবে না। বুঝতে পারছো? এখনও কিন্তু ও ল্যাপটপ নিয়ে ওই ঘরে, আর আমি তোমাদের সঙ্গে এই ঘরে কথা বলছি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করে কথা বলছি, ভিডিওটা দেখে আমাকে প্লিজ একটু সবাই কমেন্ট করো যে আমার এই অবস্থায় ঠিক কী করা দরকার, ঠিক কী করা দরকার। সেটা যে যে ভিডিওটা দেখবে সবার একটু মতামত জানাও যে আমার ঠিক কী করা দরকার। এই 11 মাসের মধ্যে আমি দুবার বাড়িতে গেছি। আমার বোন 2.5 মাস থেকে এসছে, আমি দুইবার গিয়ে থেকে আসলাম, ট্রিটমেন্ট করিয়ে আসলাম। এখান থেকে তো পয়সা দিচ্ছি, পাঠাচ্ছি, কিন্তু জাস্ট এখন যেভাবে মানে চিৎকার চেঁচামেচি করছে বাবা যন্ত্রণায়, আমার তো মন মানছে না। আমার তো মনে হচ্ছে আমি এখনই যদি টিনে বসতে পারতাম, আমি এক্ষুনি চলে যেতাম। সত্যি কথা, বাবা তো, সে তো জন্ম দিয়েছে, মানুষ করেছে, বিয়ে দিয়েছে, কিন্তু সত্যি মন মানছে না। প্লিজ যারা যারা আমাকে আমার ভিডিওটা দেখবে, সে যেই দেখো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো যে সত্যি আমার এখন এই পরিস্থিতিতে আমার কি করা উচিত। বুঝতে পারছো? ঠিক কী করাটা আমার উচিত, তোমরা একটু কমেন্ট করে বলো। চলো, আমি এইটুকুই কথা বললাম, আর কিছু বলছি না। পিছনের ভিডিওগুলো আমি এডিট করেই ছাড়ছি, ঠিক আছে? ভালো লাগছে না, কি করব বুঝতে পারছি না। ওই ভিডিওগুলো এডিট করব কি করব না, সেটাও আমি বুঝতে পারছি না, যে আমি ওই ভিডিওগুলো এডিট করব কি করব না। আর না হলে আমি এই ভিডিওটা এইভাবেই ছেড়ে দিচ্ছি। আর ওই ভিডিওটা, ওই যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওটা আমি আলাদাভাবে এডিট করে ছেড়ে দেব। আর এইটাকে এমনি আমি ছেড়ে দিচ্ছি। বুঝতে পারছো? আমার আর ভালো লাগছে না কিছু। তোমাদের সাথে কথা বলছি ঠিকই, আমার মনটা পড়ে আছে না বাঙালি, কলকাতাতে। বুঝেছো? সত্যি, আসলে এরকম দিন তো আমাদের কোনো দিন আসেনি। বাবা মা আমাদের বেঁচে আছে, এরকম দিন আমাদের কোনো দিন আসেনি। আর আমরা দুটো বোন এই ব্যাপারে কিছু বুঝিও না, বুঝছো? কিন্তু ও তাই বলছে যে দিদি দেখ, আমরা তো এই ব্যাপারে কোনো দিন এরকমের মধ্যে কোনো দিন যাইনি। আর ওর মেয়ে আছে ওখানে, ওর মেয়ে তো সব দেখভাল সবই করছে, সব কিছু ডাক্তার নাই করা। আজকেও ঘরে ডাক্তার সকালবেলায় নিয়ে এসেছিল, যে ওষুধ দিয়েছে তাতে মানে কমছে না কিছুই, চিৎকার চেঁচামেচি করছেই। এইমাত্রই আবার মা ফোন করলো, করে দেখালো যে দেখ এই অবস্থা, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। বুঝেছো? একদমই ভালো লাগছে না, জাস্ট কী করব ঠিক বুঝতে পারছি না। আর সেই দাড়ি ফাড়ি, মুখে দাড়ি, চুল, মানে কী অবস্থা হয়ে গেছে। বুঝেছো? কী করব মানে ঠিক বুঝে পাচ্ছি না। তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই, আমার ধ্যানটা মনে হচ্ছে আমার বাবার কাছে পড়ে আছে। বুঝেছো? আমার মনটা কিন্তু আমার বাবার কাছে পড়ে আছে। আমি এখন কি করব? আর আমি তো আর সেই নাড়া খাড়া মানুষ না, বলো, যে হলো
আমি ওখানে গিয়ে কিছুদিন থাকবো, সেটা তো সম্ভব না। সংসার ফেলে ওখানে, দেখো বাবা মা জন্ম দিয়েছে, তারা মানুষ করেছে, বিয়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু একটা মানুষ এদিকে সামলাবো না ওইদিকে সামলাবো। জাস্ট তোমরা একটু আমাকে সত্যি কমেন্ট করে বলো, জাস্ট আমার এখন কী করার দরকার, বুঝতে পারছো বন্ধুরা? তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে রাখলাম, ঠিক আছে? তোমাদের মতামত জানাও।